আওয়ামী লীগ সরকারের ১৫ বছরে বিদ্যুৎ খাতে চলেছে ব্যাপক অনিয়ম ও দুর্নীতি। এর মাত্রা এমন পর্যায়ে পৌঁছেছে যে এসব ঘটনাকে লুটপাটের মহা উৎসব হিসেবে মন্তব্য করেছেন সংশ্লিষ্টরা। আর এসব অপকর্মের নেপথ্যে ছিল একটি মাফিয়া সিন্ডিকেট। এক যুগ ধরে এই সিন্ডিকেটের নেতৃত্ব দিয়েছেন খোদ সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু। প্রধানমন্ত্রীর কার্যালয়ে বসে সব অপকর্মকে নির্বিঘ্ন করতে যারা কলকাঠি নাড়তেন তারা হলেন সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা তৌফিক ইলাহি চৌধুরী, সাবেক মুখ্য সচিব আবুল কালাম আজাদ, আহমেদ কাউস। জানা যায় একটি বিদ্যুৎ প্রকল্প হাতে নেওয়া থেকে শুরু করে অনুমোদন পর্যন্ত কমপক্ষে ২০টি ধাপে এই সিন্ডিকেটকে টাকা দিতে হতো। অনুসন্ধানে জানা যায় ওই সিন্ডিকেটের সক্রিয় সদস্য ছিলেন পিডিবির বর্তমান চেয়ারম্যান, সাবেক ২ চেয়ারম্যান ও একাধিক প্রধান প্রকৌশলী, সাবেক অতিরিক্ত সচিব আনোয়ার হোসেন, প্রতিমন্ত্রীর ছোট ভাই ইন্তেখাবুল হামিদ অপু এবং সাবেক সেতুমন্ত্রীর এক ভাতিজা। আর সিন্ডিকেটের অবৈধ আয়ের হিসাব নিকাশের দায়িত্বে ছিলেন প্রতিমন্ত্রীর এপিএস মুজাহিদুল ইসলাম মামুন, কেরানীগঞ্জের প্রভাবশালী শাহিন চেয়ারম্যান এবং জনসংযোগ কর্মকর্তা মীর আসলাম। জানা যায় বাংলাদেশ আওয়ামী লীগের নতুন প্রজন্মের নেতাদের মধ্যে সবচেয়ে প্রভাবশালী ছিলেন সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু। একই সঙ্গে তিনি ছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অত্যন্ত ঘনিষ্ঠ। বঙ্গবন্ধু প্রকৌশল পরিষদের সাবেক সভাপতি এবিএম সিদ্দিক, সাবেক প্রধান প্রকৌশলী জসিমউদ্দিন, পরিষদের সদস্য কাজল কান্তি রায় ও ক্রয় বিভাগের পরিচালক মোহাম্মদ ইউসুফ, তারা সবাই মিলে বিদ্যুৎ আর আইটি সেক্টরে গড়ে তুলেছিলেন একটি শক্তিশালী মাফিয়া সিন্ডিকেট আর হাতিয়ে নিয়েছেন হাজার হাজার কোটি টাকার কাজ। এই ব্যাপারে জানতে চাইলে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, ১৫ বছরে ক্যাপাসিটি চার্জের নামে বিদ্যুৎ খাতের সবচেয়ে বড় দুর্নীতি হয়েছে। এসব অনিয়ম দুর্নীতির বিচার হতে হবে, আর না হলে নতুন বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়ন সম্ভব না। ডেস্ক রিপোর্ট, ভোরের পাতা।